আমি কি বসে আছি? একটা কিছু তো করতেছি। কি করতেছো? এই বাইক চালানো কোনো কাজ? এটার কোনো ভবিষ্যৎ আছে? রাখো তোমার ভবিষ্যৎ, এখন তো পেট চলো। আর বাইক চালান খারাপ কি কাজ? আমি কি বাইক একা চালাই? এলাকার অনেকে তো বাইক চালায়। তুই কি ভাবছিস তোরা আমি সহজে খুঁজে পামু না? খুঁজে পাইছস তাতে কি হয়েছে? তুই আমার কি করবি? হ্যাঁ, কি করমু? আগে তোর স্বামীরে খুন করমু, তারপর তোরে নিয়া আমি সংসার করমু। তুমি তো ঝামেলার কারণ। এই তোমারে বিয়ার করার পর থেকে না ওই পাগলের বাচ্চাটা আমার মাথা খারাপ করে দিছে। তুমি আর এত প্রশ্রয় দাও কেন? আমি আবার তারে কখন প্রশ্রয় দিলাম? তুমি উল্টাপাল্টা কথা কও কেন? সামনে গিয়া একটু বামে ঢুকেন, মেইন রাস্তায় জ্যাম, বামে ঢুকতে ভালো হবে। ভাই দেখেন, আমি ওই আর বেশি দূর যেতে পারবো না, আমার বাইকের তেলও চাইছে। আরে ভাই একটু সামনে। আরে ভাই আপনি তো সেই ওটার পর থেকে কইতাছেন একটু সামনে একটু সামনে। স্যার আপনার দুটো পায়ে ধরি স্যার, আমার স্বামীর লাশটা বার করে দেন স্যার। লাশ নিয়েই স্যার আমি শহর ছেড়ে চলে যাবো স্যার। স্যার যেমনি হোক স্যার আমার স্বামীর লাশটা বার করে দেন স্যার, আপনার পায়ে ধরি স্যার। দেখুন, আপনার স্বামীর লাশকে অন্যায়ভাবে আটক রাখেনি। আমি এই মুহূর্তে যতটুকু জানি আপনার স্বামীর লাশ মর্গে আছে, আর তাছাড়া সে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছে। সুতরাং তার লাশে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া আপনাকে লাশ দেওয়ার কোনো সুযোগ নেই। আমার একটা চাকরি দরকার ছিল স্যার, এই জন্য আমি বন্যারে ফোন দিয়েছিলাম আমার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য, এই আর কি স্যার। একটা চাকরির বিষয় দুজনের সাথে কথা বলেছেন? এইটা তুমি কি করলা? আমি কি তোমার স্বামীরে খুন করছি? তোমার কি মনে হয় আমি তোমার স্বামীরে খুন করছি? আমি কেন মনে করুন? আমি কি কাউরে কিছু বলছি বা তোমারে কিছু বলছি? তাহলে পুলিশটা জানাইছো কেন? আমি না হয় তোমারে ফোন করতাম, তাই বলে কি তোমার স্বামীরে আমি খুন করছি? মতিনটাকে থাকে কোথায়? স্যার মতিন ভাই সিএনজি চালায়, ওনার বাসা মাজার রোড। স্যার চল আগে চল। স্যার ওনার তো পাইছেন স্যার, আমার ছেড়ে দেন। চল আগে। এই তার মানে তুই আমার ধরাই দিছিস? আমি তো কি ক্ষতি করলাম? তুই আমার ধরাই দিলি কেন? চল। কি এবার সত্যিটা বলবি তো? জি স্যার। গুড, তাহলে এবার যা বলবি মতিনের সামনেই বল। বল। স্যার আমি মতিন ভাই ডাক শুনে গিয়ে দেখি যে লোকটা মারা গেছে, ওনার মতিন ভাই ধরে রাখছে, আর আমাকে বললো কারা যেন ছুরি মেরে চলে গেছে। স্যার এর বাইরে আর আমি কিছু জানি না। মতিন, তোর কোনো গতি নাই, সুতরাং সত্যিটা স্বীকার কর। ও যা বলছে সত্যি বলছে তো? হ্যাঁ স্যার, সত্য কইছে। তার মানে তুই সুরজকে ছুরি মেরেছিস, তাই না? কেন মেরেছিস বল? বিশ্বাস করেন স্যার, আমরা ছুরি মারি নাই। আমি তো একজনের কথা শুনে গিয়ে দেখি কে যেন ছুরি মারে পালাইয়া গেছে। রোল, ও যা বলছে তাকে সব সত্যি বলছে? জি স্যার, ওই সময় আমারও এই কথাই বলছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তোরা যে কথা বলবি সেটা আমাদের বিশ্বাস করতে হবে। সেটা তো এমনও হতে পারে যে তোরা দিনের বেলা রিক্সা সিএনজি চালাস আর রাতের বেলা খুন খাবে করিস। স্যার কি কন, আমরা তো লোকটার উপকার করছিলাম। তারা আহত অবস্থা রাস্তা থেকে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে গেছিলাম, সেখান থেকে আবার হাসপাতালে নিয়ে গেছি স্যার। আমরা যদি তারে মারতাম তাহলে সে মরার আগে তার বলে কইয়া যাইতো আমরা তারে ছুরি মারছি। গুড, দ্যাটস গুড পয়েন্ট। তার মানে খুনের সঙ্গে সুরজের বউ তোর সাথে জড়িত ছিল? আল্লাহর কসম স্যার, তার বলে আমরা এর আগে কখনো দেখি নাই স্যার। তাহলে তো তোর ভাষ্যমত বিষয়টা অন্যরকম। তারা একজন এসে বললো যখন সুরজ পড়ে আছে আর তোরা চলে গেলি, আসলে সেই একজনটা কি বলেছিল সেটা বল। বল। স্যার সেই রাতে এলাকা না? হ্যাঁ, ওখানে একজনে পড়ে আছে, মনে হয় অনেক মারধর করছে, ওনাকে উদ্ধার করেন না। কোথায় কে মারছে? ওই ট্রেনে কে মারছে ওই জায়গায় আছে, খুব বেশি মারধর করছেন। এখন যদি নাই করেন তাহলে ঝামেলা হয়ে যাবে। কিন্তু আমার কনকে আপনি যাইতে পারেন না? আপনি যদি এত দয়া মায়া হয় তাহলে আপনি যে উদ্ধার করেন। ভাই আমি তো আরোদ্ধার মানুষ, আমার গতিতে যাওয়া লাগবে, তারা আছে জান না ভাই, নাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। লোকটা মারছে ভাই, মারধর করে গেছে। আচ্ছা আমার লোক জান না ভাই আমারে বাঁচান, কি আছেন ভাই আমারে বাঁচান। কে কান্দে? ভাই ভাই আমারে বাঁচান ভাই। ভাই কি হয়েছে আপনার? ভাই ভাই আপনি আমার ধর্মের ভাই লাগেন ভাই, আমারে বাঁচান ভাই, আমারে বাঁচান। কেন কি হয়েছে আপনার? ভাই আমার পাইতে বিষ বাজবে ভাই। ইয়াল্লাহ কোন কি? কে ছুরি মারছে? কেন ছুরি মারছে? ভাই আমি চিনি না ভাই, আমারে বাঁচান ভাই, আমারে বাঁচান।
দান দান আমি একজনে ডাক দিই, আমি তো আপনার নিতে পারলাম না। রুহুল, এই রুহুল, এই রুহুল না, এদিকে আরে, এদিকে এদিকে। মতিন ভাই কি ডাকছেন আমারে? হ্যাঁ হ্যাঁ, আহ এদিকে মেয়ে, এই লোকটা ধরো, এই কে জানে ও ছুরি মারছে, উনি কেডা? আমি চিনি না। আরে ভাই আপনি চেনেন না, তাহলে পরে ঝামেলা মাথায় নিছেন কেন? আরে চোখের সামনে একটা লোক মজা যাইতেছে, কি করবো মিয়া? আচ্ছা ধরো, আরে, ধরো, আরে, ধরো। হাসপাতালে নেওয়া লাগবে। ভাই 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 ও হাসপাতালে না যাওয়া লাগবে না ভাই, আপনার আমার বাসায় গিয়ে দেন। আরে ভাই হাসপাতালে না গেলে তো সমস্যা হইব। ভাই লাগবে না ভাই, হাসপাতালে নিতে লাগবে না ভাই, আমার বাসায় গিয়ে দেন। আচ্ছা আমরা এখন কি করবো তাহলে বলেন? ভাই ভাই আপনি আমার বাসায় ফোন দেন ভাই, আপনি আমার বাসায় ফোন দেন, আমার ফোনটা বন্ধ হয়ে যাবো ভাই, চার্জ দেয় ভাই, এই যে ভাই নাম্বার ভাই, এই নাম্বারটা ভাই নেন। আরে এই অবস্থা যদি আপনারা বাসা নিয়ে যায় আর পথে যদি পুলিশে ধরে আরেক দাম নইব, আপনি পুলিশের কাছে চলেন, হাসপাতালে না গেলে পুলিশের কাছে চলেন। চলেন। ভাই আমার হাসপাতালে নিয়ে না ভাই, আমার বাসায় গিয়ে দেন ভাই। আচ্ছা আচ্ছা, কল করতে এই নাম্বারটা। ভাই বলেন ভাই। হ্যালো, আপনার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়ছে, আমরা বাসা নিয়ে আসতেছি। আপনার বাসার ঠিকানাটা একটু দেন। কি? আমার স্বামীরই দেন। এই আমার হাজবেন্ড কথা বল। হ্যালো, হ্যাঁ শোনো, আমি একটু অসুস্থ হয়ে পড়ছি। কি হয়েছে তোমার? তেমন কিছু না, ওই আমার প্রেশারটা কি হয়ে গেছে, হ্যাঁ ওই যে ওনারা আমাকে পাশে নিয়ে যেতেছে, ওনাদের কাছে একটু ঠিকানাটা বলো। আপা বাসার ঠিকানা একটু বলেন। সবই বুঝলাম। আচ্ছা এবার বলতো, যে এলাকায় ঘটনা ঘটেছে সে এলাকায় কোনো সিসিটিভির ক্যামেরা আছে কিনা? জি স্যার আছে। আচ্ছা ঘটনা যখন ঘটে তখন আনুমানিক কয়টা বাজতে পারে? 11:30 স্যার। 11:30। রাকিব স্যার, তুমি মতিনকে সাথে করে নিয়ে যাবে আর সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে আমাকে জানাবে। ওকে স্যার, ঠিক আছে, চল হট। জাহিদুল, স্যার, এই যে সিসি ক্যামেরা, আচ্ছা এই ক্যামেরাটার অপারেট করে কোথা থেকে? স্যার এই বিল্ডিং এর ভিতরে কোনো অফিস বা দোকান থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি এই পেন ড্রাইভটা নাও আর এই যেখান থেকে অপারেট করে ওই ফুটেজটা কালেক্ট করে নিয়ে আসো। জি, ঠিক স্যার। আছে, আমি সামনে আরো সিসি ক্যামেরা দেখছি। ওকে, এই আসো। ভাই আমি এসআই জাহিদুল, আপনার বাইরের যে সিসি ক্যামেরাটা আছে তার গত কয়েকদিনের কিছু ফুটেজ লাগবে। জি স্যার, আপনি দেখতে পারেন। এই ঘটনাস্থল আর কত দূর? স্যার আর একটু সামনে স্যার। আচ্ছা ওই যে সামনে, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কিন্তু এই যে একটা সিসি ক্যামেরা। জি স্যার, কিন্তু স্যার এই ক্যামেরাটা তো ঘটনার জায়গা থেকে অনেক দূরে। ঠিক আছে, বাট ক্রিমিনাল কিন্তু এই দিক থেকে আসা যাওয়া করতে পারে। নাম হতে পারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আশেপাশের সব সিসি ক্যামেরার ফুটেজ দিব, আপাতত এই ক্যামেরার ফুটেজটা দিই। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, আসো। থ্যাংক ইউ ভাই। ভাই আসতে পারি? আরে সাংবাদিক যে, হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, বসুন। ধন্যবাদ। এই বলেন কি করতে পারি আপনার জন্য? আমি এসেছিলাম ওই মামলাটির ব্যাপারে। কোন মামলাটা জানো? ওই যে মর্গে লাশটি পড়েছিল,
ওই যে দুর্বৃত্তের আঘাতে যে ব্যক্তিটি মারা গিয়েছিল। ও আচ্ছা, হ্যাঁ, ওটা আমাদের তথ্য সংগ্রহ চলছে, তা বিশ্লেষণ করে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। আপাতত তদন্ত চলমান। শুনেছি মৃতের পরিবারের মামলাটি করতে চায়নি, এমনকি এটাও শুনতে পেরেছিলাম যে মৃত ব্যক্তিটি যখন আহত অবস্থায় ছিল তখন সে থানায়ও জানাতে চায়নি এবং হাসপাতালেও যেতে চায়নি। হ্যাঁ, এরকম একটা বিষয় ছিল, যদি ওটা আমরা পরে ওভারকাম করেছি। কিন্তু কেন, কিসের এত ভয়, আপনারা কি জানতে পেরেছিলেন? আসলে আমরা বাদী যে ভয় পেত এটার কারণটা উদ্ঘাটন করার চেষ্টা করছি। আর তাছাড়া যারা অপরাধ করেছে এদের মধ্যে হয়তো কেউ প্রভাবশালী থেকেও থাকতে পারে। তেমন কি প্রভাবশালী কেউ আছেন? না, এখন পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি, যেহেতু বিষয়টা তদন্তাধীন, তদন্ত চলছে। আশা করি খুব শীঘ্রই আমরা সঠিক তথ্য বের করতে পারবো। ভাই আজকে তাহলে আসি। চা খেয়ে যান। ধন্যবাদ, অন্যদিন আমার একটা রিপোর্টের কাজ আছে, খুব ইমার্জেন্সি যেতে হবে। ঠিক আছে, আসুন তাহলে। ধন্যবাদ, ভালো থাকবেন। এই জাহিদুল, কিছু পেলে নাকি? জি স্যার, এই যে সিসিটিভি ফুটেজ নিয়ে এসেছি। ভেরি গুড, খুব ভালো করেছো। আমি ওখান থেকে একটা ফুটেজ নিচ্ছি। আচ্ছা চলো আমরা আগে ঘটনাস্থলে যাই, ওখানে কি অবস্থা দেখি। জি স্যার, এই চলো চলো চলো। এই যে স্যার, এইখানে লোকটা আহত অবস্থায় পড়ে আসছিল স্যার, আমরা এখান থেকে উদ্ধার করছি। আচ্ছা বুঝতে পারছি। এই জাহিদুল। জি স্যার। এই দেখো তো কোনো আশেপাশে আলামত পাওয়া যায় কিনা। জি স্যার। ভালো করে খুঁজে দেখো। হ্যাঁ জি স্যার। কোনো ক্লু পেলেই আমাকে বলো। জি স্যার। এই কিছু পেলে? না স্যার, কিছু তো পেলাম না। আচ্ছা আশেপাশে তো সিসি ক্যামেরা থাকার কথা। স্যার, ওই যে বিল্ডিং এ একটা সিসি ক্যামেরা দেখা যাচ্ছে, ওই যে স্যার। ও আচ্ছা, আইসি। এই চলো ওই সিসি ক্যামেরার ফুটেজটা নেওয়া যায় কিনা। হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে, আসো চলেন স্যার। স্যার আসবো স্যার। হ্যাঁ লাগে, বসো স্যার। হ্যাঁ বসো। এই কি অবস্থা, তুমি কি ঘটনাস্থলে গেছিলা? সিসিটিভি কোনো ফুটেজ পাইছো? জি স্যার, ফুটেজ আমি সাথে করে নিয়ে আসছি স্যার। গুড, চলো গো। চলো বলতে এই ফেলে দাও স্যার। স্টপ স্টপ স্টপ। এটা জুম করো ভালো করে। এটা স্টিল ছবি না তো, চেনা চেনা লাগতেছে। জি স্যার। গুড, হ্যাঁ আবার ফেলে দাও। এটা স্টপ করো হ্যাঁ, ফাস্ট করো। এটার একটা স্টিল ছবি নিবি। জি স্যার। যাতে তোমার এদেরকে ধরতে সহজ হয়, এবং কোথায় থাকে, কি করে, কোথায় কোথায় যায়, ডিটেলস আমার চাই। ওকে, ঠিক আছে। শোনো, তুমি যে স্টিল ছবিগুলো নিলে সবগুলো প্রিন্ট করবে, প্রিন্ট করে এলাকায় যাবে, স্থানে যারা আছে এদেরকে দেখাবে এরা কোথায় থাকে, কি করে, এদের পরিচয় কি। এদেরকে ধরতে পারলেই আমরা মামলা সম্বন্ধে অনেক দূর এগিয়ে যেতে পারবো। ওকে ঠিক আছে, তুমি তাহলে বেরিয়ে পড়ো। ওকে স্যার। এটা নিয়ে যাও। গুড স্যার। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন বসেন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা মুরব্বী, দেখেন তো এই লোকটাকে দেখে আপনি চিনতে পারেন কিনা? না, কখনো দেখিনি। আপনি দেখেন নাই কখনো? কখনো দেখিনি। আরে আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন। হ্যাঁ চলো। ওকে ওকে।
জাহিদুল, জি স্যার। চিন্তা করতে পারো একটা মানুষ এই এলাকায় থেকে দাপটের সাথে খুন করলো, অথচ কেউ তাকে চিনল না। স্যার ছবি দেখে মনে হয় সাদা কালো যুগের নেগেটিভ। আরে ভাই, পরিচিত মানুষের কাছে এতটুকু তো চিনতে পারে সবাই, কিন্তু আমার মনে হয় কি জানো, এরা চিনেও না চেনার ভান করছে। জি স্যার, রাইট। কি আর করবো, চলো থানায় যাই, স্যারের সাথে কথা বলি। জি স্যার, চলো। আর আপনি আসেন। আসসালাম, বসুন। স্যার, আমার স্বামীর কেসটার কি খবর? কে ফোন করছে ওরা স্যার? দেখুন, একটা ভালো সংবাদ আছে। আমরা মামলাটা তদন্ত করে শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি খুব শীঘ্রই আসামি গ্রেপ্তার করতে পারবো। স্যার, কে ফোন করছে আমার স্বামীরে? দেখুন, এই মুহূর্তে নামগুলো আপনাকে বলতে পারছি না, তবে খুব অল্প সময়ের মধ্যেই আমরা আপনাকে সবকিছু জানাতে পারবো। জি স্যার। ঠিক আছে, আজ তাহলে আপনি আসুন। স্যার, তাহলে একটু তাড়াতাড়ি দেখুন। হ্যাঁ, আমরা প্রয়োজনে আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। ঠিক আছে স্যার, আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসুন স্যার। হ্যাঁ, আসো। স্যার, হ্যাঁ, বসো। এই তোমার মামলাটার কি অবস্থা বলো তো? স্যার, কোনোভাবেই খুঁজে পাচ্ছি না, কেউই চিনতে পারছে না। তাছাড়া এভাবে খোঁজাখুঁজির কারণে একটা বিপদ হয়েছে। যদি স্যার আসামি টের পেয়ে যায়। তুমি ঠিক বলেছো, আমাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। স্যার, কি ভিন্ন পরিকল্পনা? এই ধরো ছদ্মবেশ ধারণ করতে হবে। ছদ্মবেশ ধারণ করে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে হবে, তার সঙ্গে কিছু বুঝতে না পারে এবং আমরা সহজেও আটক করতে পারি। কারেক্ট স্যার, তাহলে আমরা ওইভাবেই কাজ করি স্যার। হ্যাঁ, তুমি বেরিয়ে পড়ো। ওকে স্যার। স্যার, হ্যাঁ, জাহিদুল, স্যার। আমাকে এই ব্যাপারটা বুঝছো খুব সিরিয়াসলি নিতে হবে। জি স্যার। আমরা যে ছদ্মবেশ ধারণ করব একদম পারফেক্ট হতে হবে, বুঝছো? কিন্তু কথা হলো কি জানো, আমাদের ড্রেস আপগুলো আগে ঠিক করতে হবে। তোমার এটা ভালো করে বুঝতাও, কি করো বুঝলাম। ওকে, এই লুঙ্গি উঁচু করো, উঁচু করো। এই অকিটোকে মাজায় ঢুকাও। এখন শোনো, ওই যে বাদাম দোকান দেখছো, তুমি ওই বাদাম দোকানে থাকবা, বাদাম বিক্রি করবা। আর ওই যে ওই পাশে যে সবজির দোকান, আমি ওই সবজি বিক্রি করবো, বুঝছো? আমাকে কিন্তু ওই টার্গেট করে আসামিরে ধরতেই হবে। আমরা যখন শিওর হব যে ওই আমাদের টার্গেটের লোক, তখন আমরা অ্যাকশনে যাব, ঠিক আছে? এর আগে কোনো অ্যাকশনে যাব না। তুমি যখন শিওর হবা আমার কাছে এসে রিপোর্ট করবা, ঠিক আছে? ওকে, গুড লাক, গো। স্যার, আমাদের টার্গেটের সঙ্গে অনেকটা মিল আছে। লম্বা, গায়ের গরম সেম। কি বলুন, চুলগুলা কি ওরকমই? জি স্যার। স্যার, ধরবো? ও যদি আমাদের টার্গেট না হয় তাহলে তো জানাজানি হয়ে যাবে আমরা ছদ্মবেশে আছি। জি স্যার। ঠিক আছে, তো আমরা বরং ওকে অবজার্ভ করি। তুমি যে ওকে ফলো করো, যাও 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 যাও।
চা যেটা আছে এটাই দেন। ভাই কি এই এলাকার নাকি? হ্যাঁ কেন? না ওই রাস্তার পাশে একটা ঝালমুড়ির দোকান দিমু, কার লগে কথা কইতে হইব? দোকান দিয়া ফেলান, কারো লগে কথা কওয়ার দরকার নাই। যাগুলো লগে কথা কওয়ার দরকার ওরাই আপনারে খুঁজে নেবে। তারা আমারে খুঁজবো কেন? দোকান দিবেন, চান্দা দিবেন না? চান্দা খোররা নিজ উদ্যোগে খুঁজে নেবে, আপনি খালি নতুন দোকানটা দেন। ইয়া আল্লাহ, এ ভাইয়ের গ্রাম কিশোরগঞ্জ নাকি? কোথার কেমন একটা টান পাওয়া যায়। ধরো না, টান করতে বলেন। আমার বাড়ি কিশোরগঞ্জ না, আমার বাড়ি শরীয়তপুর। ভাইয়ের নাম তারেক। জি হ্যাঁ তারেক। তা আপনি কেডা? আমি হকার। হকার? আপনি আমার নাম জানেন কেমনে? আমারে কেমনে চিনেন? গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম জানা তেমন কঠিন কিছু না। এমন এমন করতেছি ভাই। এই এবার বুঝবি, থানায় নিয়ে বাটন দিলে সব শিয়ার করে দেবো। স্যার আপনি আমার ধরছেন তো স্যার? তুই ধরছি কেন তুই বুঝিস নাই? থানায় গেলে নিয়ে বাটন দিলে তারপরে বুঝবি কেন ধরছি। কন্যা কি জায়গা আছে? এই সুরুজ মারা গেছে। কোন সুরুজ? সুরুজকে তুমি চেনো না? না 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 না। থানায় নিয়ে বাটন দিলে সুরুজকে তুই চিনতে পারবি। চল চল। চার 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 চার। আরে তোর চা তুই ধর। চল তুই। না ভাই বলেন কি করতে পারি? একটা ব্যাপার বুঝতে পারছি না, এমন স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি কেস এখনো ঝুলে আছে কেন? কোন কেসটা ঝুলে আছে? ওই যে মর্গে পড়ে থাকা লাশটা, যার স্ত্রী এসেছিল তার স্বামী মারা যাওয়ার পর। দেখুন, আমাদের কাছে কোনো কেসে ঝুলে থাকে না, আর এটা একটি স্পর্শকাতর বিষয়। তদন্তাধীন, তদন্ত চলছে পুরো দমে। আমরা দৃশ্যমান পদক্ষেপ কবে দেখতে পাবো? পদক্ষেপ? এই মুহূর্তে পদক্ষেপ দৃশ্যমান করা যাবে না, তবে খুব শীঘ্রই আসামি ধরা পড়বে, আর তখন সব দেখতে পাবেন। ও, আসামি তাহলে এখনো ধরা পড়েনি, তদন্ত তাহলে ধীর গতিতে চলছে? না, আসামি ধরা পড়েনি, আর তদন্ত চলছে তার নিজ গতিতে। খুব শীঘ্রই ধরা পড়বে, আপনাকে জানাবো। ধন্যবাদ, আজ তাহলে আসি। জি ঠিক আছে। স্বীকার কর, বল তুই খুন করছিস কিনা বল। স্বীকার তো তোকে করতেই হবে। স্যার পুরো কিন্তু স্বীকার করলো না? স্যার এখনো স্বীকার করে নাই। এটা কই মাছের প্রাণ, স্বীকার তোকে করতেই হবে, বল। আচ্ছা দেখতেছি আমি। কি তারেক, সবকিছু ঠিকঠাক স্বীকার করবি? এই দোষটা কন্টিনিউ করবি। বল, কেন খুন করেছিস? স্যার আমি কিছু জানি না স্যার, আবার হঠাৎ জোর করে ধরে লয়েছে। জোর করে ধরে নিয়ে আসছে? সুরুজ কেন চিনি না স্যার। একটা মানুষকে ছুটে আঘাত করে কলিজা ছিদ্র করে ফেলেছিস, আর তুই বলছিস চিনিস না? কেন খুন করেছিস সেটা বল। আল্লাহর কসম স্যার আমি ফোন করি নাই স্যার। দেখ তারেক, তুই খুন করেছিস কি করিসনি সেটা তোর কাছে আমি জানতে চাই না। কেন খুন করলি সেটা বল। স্যার আমি যে খুন করছি এগুলো প্রমাণ আছে। প্রমাণ? তুই পুলিশের কাছে প্রমাণ চাস? প্রমাণ তো অবশ্যই আমাদের কাছে আছে, আর পুলিশ কোনো প্রমাণ ছাড়া কাজ করে না। রাকিব স্যার, মতিনকে নিয়ে আসো। ওকে স্যার। তোকে যদি আমরা প্রমাণ দেখাতে পারি তখন তোর কি অবস্থা হবে ভাবতেই পারছিস না। হাড্ডি মাংস সব কিছু এক করে ফেলবো, কথাটা মাথায় রাখিস। চল স্যার। মতিন, জি স্যার। তুমি ওকে চেনো? হ্যাঁ স্যার, এই লোকটাই আমায় কইছিল ওইখানে একটা লোককে ছুরি মারে ফালাইয়া রাখছে, তারপর কইলো আমার ইমার্জেন্সি কাম আছে, এই কথা কইয়া ভাগছে। ঠিক আছে, ওকে নিয়ে যাও। স্যার এই আই লোক পড়ে আছে মার খেয়ে কোড়া স্যার, তুই বুকারে লেগে গেছিস স্যার। এবার চিনতে পারছিস? প্রমাণ পেয়েছিস? দেখ, আমাদের এখানে যারা আসে না তাদের একটা রোগে ধরে, সে রোগটা হচ্ছে ভুলে যাওয়ার রোগ। আর ভুলে যাওয়ার ওষুধ আমাদের হাতে রয়েছে যথেষ্ট পরিমাণে। এখন ভালো ভালো বল, কেন খুন করলি? স্যার আমি তো তার খুন করতে চাই না স্যার, সে আমার কথাটাই শুনে নাই স্যার। সে একটা মানুষ কথা না শুনলে খুন করে ফেলবি? বলে না স্যার, খুন তো করছে স্যার ভুল করে নাই, কথাটা শুনলে স্যার ভুলটা হইতো না। মানে কি?
মানে স্যার না ভাই এখন বাচ্চা কাছে হয় নাই সমস্যা খারাপ না ভাবি এটা কেমন কথা বলে এই সামনে ভাই মেইন রাস্তায় তো অনেক জ্যাম একটু সুদা দিয়ে ঢুকাই দিন তো। ভাই দেখেন আমি চেপা টেপা চিনি না, আমি সোজা দিয়ে যাবো ভাই। আমি তো চিনি এলাকায় বহু আড্ডা দিছি 4 বছর ছিলাম একটা না ভাই তারপরেও ভাই চেপা চেপে যাওয়া। আরে টেনশন নিয়ে না, সামনে গিয়ে একটু বামে ঢুকেন, মেইন রাস্তায় জ্যাম, বামে একটু ভালো হবে। ভাই দেখেন আমি ওই আর বেশি দূর যেতে পারবো না, আমার বাইকের তেলও প্রায় শেষ। আরে ভাই একটু সামনে। আরে ভাই আপনি তো সেই ওটার পর থেকে কইতাছেন একটু সামনে একটু সামনে। ভাই আর কত সামনে যাবো ভাই? আপনি যাইবেন কই ভাই? যেদিকে যাবো সেদিকে তো আপনি যাইতে বলতেছেন। ভাই সেই জায়গাটার নাম কি? আপনি যাইবেন কই? সেই জায়গার নাম কি ভাই? নাম বলে আপনি চিনবেন? কি নাম? কোন? শালিকের বাজার। ভাই এইটা আবার কোন জায়গা? চিনেন না তাহলে জিজ্ঞেস করলে আমি যাইলে কি করতে আপনি যান। ভাই আমি আর যেতে পারবো না ভাই, আমি এই ব্রেক করলাম ভাই, আমি আর যাবো না ভাই, আমি আর যাবো না। আরে ভাই সামনে গিয়ে ডাইনে গিয়ে বামে পর ডাইনে আমি যাবো না ভাই, যাবো না। তুই না আমি যাবো না, না ভাই আমি যাবো না, আমি এখানে ব্রেক করলাম ভাই, আমি আর যেতে পারবো না ভাই। ভাড়া দিবি, ভাড়া আমার কাছে না, আমার বাসার নিচে যাবি, তুই খারাপি আমি উঠতে যাই, ভাড়া নিয়ে তারপর করবি। এই মেয়ে আপনার কাছে যে টাকা নেই সেটা ওঠার আগে কইবেন না। আপনি যদি ওঠার আগে কইতেন যে আপনার কাছে টাকা নেই তাহলে তো আপনার তুলতামই না। না তুলতাম না। এই ভাই মারেন কেন? এই মারতেছেন কেন? আমার ধমক দাস আমার কাছ থেকে আমার তুলবি না। তাই দেখে আপনি মারবেন নাকি? আপনি বাড়ি থেকে টাকা নিয়ে এসেছেন, আপনার মারতেছেন কেন? কই নিয়ে যান আপনার? আমি কি করতে ভাই? আপনার ভাই আমি যাবো না ভাই। ভাই কই নিয়ে যান ভাই? ভাই বাঁচান, ভাই বাঁচান, ভাই কে বাঁচান ভাই আমারে, ভাই কে বাঁচান, ভাই কে আছেন ভাই কে আছেন ভাই আমারে বাঁচান ভাই কে আছেন ভাই আমারে বাঁচান ভাই কে আছেন ভাই কে আছেন ভাই। তারপর একটা মানুষকে খুন করে ফেললি? স্যার খুন করতে চাই না, অনেক চিল্লাপাল্লা গেছে, ভয় স্যার চাক্কু মেরে দিয়েছে। আমি তো একটা লোক কইছি যে মতিন ভাই কইছি তাকে হাসপাতালে নিয়ে যেতে গেছিল মনে হয়, কিন্তু ওনার কপাল খারাপ, মারা গেছে। ওনার কপাল খারাপ? তোর কপাল এখন কি আছে সেই চিন্তা কর। আমরা যে তথ্যপত্র পেয়েছি সে অনুযায়ী কিন্তু আমরা আদালতে চার্জশিট দাখিল করব, আর আমরা চাইবো ওর সর্বোচ্চ শাস্তি হোক। এবার বল তুই আসলে আর কি কি পেশার সাথে জড়িত? তোর পেশাটা কি? আর একেই বা কেন জোর জবরদস্তি করে ভিতরে নিয়ে গিয়েছিলি বল? স্যার আমার পেশা বাইক চুরি স্যার, ওই যারা সফটওয়্যার ছাড়া বাইক চালায় ওই বাইকগুলোতে চুরি। আমি ওই জায়গাটায় নিয়ে যাই, নিয়ে বাইকটা রাই খাই, যারা শুনে না, কথা শুনতে চায় না, কেউ রবি করে তাই করে মারতে করি। আর কি কি চুরি করিস? স্যার বাইক ছাড়া সিএনজি আর রিক্সা চুরি করছি। তোর সাথে আর কে কে ছিল? অন্য যারা জড়িত ছিল ওরা স্যার অন্য কাজে জড়িত ছিল, এই কাজে স্যার জড়িত ছিল না। ঠিক আছে, আসলে প্রত্যেকটা অপরাধী ভুলে যায় যে অপরাধ করে তাদের পুলিশের হাতে ধরা পড়তে হয়। আসলে যে যতই চালাক হোক না কেন, অপরাধ যতই করুক না কেন, পুলিশের হাতে তাদের ধরা পড়তেই হয়। কোনো সুযোগ থাকে না পালে থাকা, তুইও তার ব্যতিক্রম না। তুই যে অন্যায় করেছিস, আজ তথ্যগত আমরা পেয়েছি, আমরা সে অনুযায়ী আদালতে চার্জশিট দাখিল করবো, আর শাস্তি তোকে পেতেই হবে। আপাতত তুই কাস্টডিতে থাক। স্যার আসবো স্যার? হ্যাঁ আসো। স্যার হ্যাঁ প্লিজ বসেন। তারপর বলুন কি করতে পারি? স্যার আপনারা তো আমার স্বামীকে যারা হত্যা করছে তাদেরকে ধরেছেন স্যার, এর জন্য বাংলাদেশ পুলিশে অনেক ধন্যবাদ স্যার।
স্যার বিশেষ করে আপনারে অনেক ধন্যবাদ। আপনি আমার স্বামীর হত্যাকারীকে ধরার জন্য অনেক পরিশ্রম করছেন স্যার। কিন্তু স্যার আমি আমার এই স্বামীর হত্যাকারীকে সঠিক বিচার চাই স্যার। একদম এই রায় জানি কার্যকর হয় স্যার। এর জন্য যা যা করা লাগবে স্যার আমি আপনাকে সব কিছু দেওয়া, আরও হেল্প লাগলে আরও হেল্প করুন স্যার। তাও স্যার বিচার চাই স্যার। হ্যাঁ, সবই বুঝতে পারছি। আসলে আমরা যেটা করেছি এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের কাজই হচ্ছে যে কোনো অন্যায় করলে অন্যায়কারীকে আইনের আওতায় নিয়ে এসে আদালতে সোপর্দ করা। আমরা ঠিক সেই কাজটি করেছি। কিন্তু একটা বিষয় এখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আসলে আপনার স্বামী কি কোনো মাদক কারবারি বা চোরাচালানের সাথে সম্পৃক্ত ছিল? না না স্যার, ও খুব সহজ সরল মানুষ ছিল স্যার। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটার পরেও আপনার আহত স্বামীকে নিয়ে কেন হাসপাতালে যেতে চাননি? তাছাড়া আপনি তো থানায় আসতে পারতেন, তাও তো আসেননি কেন? স্যার ভয়ে। ভয়? কিসের ভয়? আর যেখানে নিজের জীবনটাকে বিপন্ন হয়ে গেল সেখানে ভয় থাকার কথা না। আর যদি কোনো অন্যায় করে না থাকে তাহলে কিসের ভয় থাকবে? বা আপনারই বা কিসের ভয় আছে এখানে? স্যার আমারও ভয় ছিল স্যার। কিসের ভয় ছিল বলুন? স্যার আসলে হয়েছিল কি স্যার, আমরা যখন গ্রাম থেকে আসি ও তো কোনো চাকরি বাকরি খুঁজে পেতেছিল না স্যার। তখন কি করবো, ওর যে পুরাতন মোটর সাইকেলটা আসলো ওইটাই স্যার চালানো শুরু করে। কিন্তু ওইটার তো স্যার কোনো কাগজপত্র আসলো না। রাইতে রাইতে স্যার চুরি করে চালাইতো। তো যখন হাসপাতালে যাইতে হইলো স্যার তখন ও কইলো যে যদি পুলিশ কেস হয়, পুলিশের কাছে যদি যাই স্যার, তাহলে যদি মোটর সাইকেলটাও পুলিশ নিয়ে যায় আর যদি স্যার ওরে আবার হেনস্থা করে বা অ্যারেস্ট করে তাহলে তো স্যার আমাকে আয় রোজগার সব বন্ধ হয়ে যেত স্যার। চিকিৎসায় চলতো কেমনে, সংসারে চলতো কেমনে। আর স্যার আমি তো ভাবছিলাম স্যার ও সুস্থ হয়ে যাবো, ও নিজেও ভাবছিল স্যার সুস্থ হয়ে যাবো। সব কিছু ভাইবা স্যার পুলিশের কাছে যাওয়া হয়নি। আশ্চর্যের বিষয়, একটা অন্যায়কে ঢাকতে গিয়ে আপনারা এত বড় রিস্ক নিলেন, শেষ পর্যন্ত কিনা নিজেদের জীবন বিলিয়ে দিলেন। আপনাদের উচিত ছিল যখন আপনার বিপদে পড়েছেন পুলিশের সহায়তা নেওয়া। আজকে যদি আপনি পুলিশের সহায়তা নিতেন হয়তোবা এত বড় দুর্ঘটনা ঘটতো না। আর তাছাড়া প্রত্যেক মানুষের উচিত যে কোনো ছোটোখাটো অন্যায় হলে তার প্রতিরোধ করা, প্রতিবাদ করা, প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়া। সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে একদিন হয়তো দেখা গেছে এ দেশ থেকে অন্যায়, বিশৃঙ্খলা, সন্ত্রাস মুক্ত হবে সমাজ, ভালো থাকবে সাধারণ নাগরিক। সকলের উচিত যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা, প্রতিরোধ গড়ে তোলা এবং বাংলাদেশ পুলিশকে সহায়তা করা। আশা করি নেক্সট টাইমে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, সাথে সাথে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। তাহলে আজ আসুন। স্যার